শ্রাবণের প্রথম সোমবারে শিব মন্দির সমূহে ভক্তিতে পরিপূর্ণ জলাভিষেক, ভক্ত সাধারণের মধ্যে উৎসাহের পাশাপাশি প্রবল ভক্তিভাব। শ্রাবণ মানেই মহাদেবের মাহাত্ম্যে পরিপূর্ণ এক মহামাস। পুরাণ অনুসারে এই শ্রাবণেই সোমবার শিবের জন্ম এবং সমুদ্র মন্থনের সময় উঠে আসা ভয়াবহ কালকূট বিষ, যা পৃথিবী ধ্বংসের আশঙ্কা সৃষ্টি করেছিল। দেবতা দানবের আকুল প্রার্থনায় সে সময় মহাদেব শিব বিষ পান করেন, বিশ্ব রক্ষার্থে এবং গলায় ধারণ করেন। তাই তার নাম নীলকণ্ঠ। সেই ত্যাগ, সেই স্নেহ, সেই উদারতার স্মরণে আজও শ্রাবণ মাসে ভক্তরা শিবের জলাভিষেক করেন। এবং বিশেষ করে সোমবার, শ্রাবণের প্রথম সোমবার রাজধানী আগরতলার বটতলা শিব মন্দিরে এদিন ঠিক সেই পৌরাণিক স্মৃতিরই পুনরাবৃত্তি দেখা গেল। ভোর হতে না হতেই উপবাসে থাকা মহিলা, যুবক যুবতী এবং প্রবীণরাও পবিত্র জল শিবলিঙ্গে ঢাললেন গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে। সঙ্গে ছিল ঘি, দুধ, দই, মধু। চারিদিকে ধূপের ধোঁয়া আর শঙ্খধ্বনি ওম নমঃ শিবায় ধ্বনিতে গম গম মন্দির চত্বর। সংশ্লিষ্ট পুরোহিত জানালেন, শ্রাবণের সোমবারে শিবের আরাধনা করলে মহাপুণ্য লাভ হয়, সংসার থেকে মুক্তি, শত্রুনাশ, দীর্ঘায়ু এবং মনস্কামনা পূরণের আশীর্বাদ মিলে। এক কথায় এই দিন আত্মশুদ্ধির। আজকে শ্রাবণ মাসের বছর হিসাবে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য ভক্তরা ভিড় আছেন সকালবেলা থেকে মন্দিরে। তাদের ঠাকুরকে বিভিন্ন জায়গার থেকে জল এনে ঠাকুরকে জল অভিষেক করছে, ঠাকুর শান্তি কামনায়, সবার মঙ্গল কামনার্থে, যার যার সংসারের কামনার্থে, যার যার নিজের কামনার্থে, সবার ভালোর জন্য এই পরমাত্মা শিবের কাছে আরাধনা করছে। এই মাসটা কিসের জন্য? আজকের এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে শ্রাবণ মাসটা শিবের জন্ম মাস হিসেবেই সবাই গণ্য করে। এই দিনটিকে ঘিরে মানুষের মনে যে শ্রদ্ধা, তা কেবল ধর্ম নয়, এ যেন মহাশান্তির এক নিরালম্ব অনুসন্ধান। কেউ নিঃশব্দে চোখ বুজে শিব মন্ত্র জপ করেছেন, কেউ আবার পরিবার নিয়ে এসেছেন মন্দিরে। প্রণামের পাশাপাশি করলেন সার্বিক মঙ্গল কামনা। বটতলা শিব মন্দিরে বট গাছটি এখানকার এক পুরনো সাক্ষী, শিব মন্দিরের স্মৃতিচিহ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।